হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে একটা ব্লগ শুরু করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো এই যে সকালবেলা বাসি কাজ কমপ্লিট করার পর চা খেয়ে তাতাই বাবা ঘুমাচ্ছিল, শ্রীতা ঘুমাচ্ছিল, আমিও গিয়ে পাশে একটু শুলাম। সারাদিন এত দুষ্টুমি করে আর এখন ঘুমাচ্ছে, মনে হচ্ছে আদর করে। তো তাতাই বাবা ওঠার পর ওকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম, একটু খেলা করে স্নান করে দিয়েছে এখন। তো এখন একটু বললাম বসো, আমি গিয়ে এবার রান্নাটা করব। যেহেতু দুবেলা রান্না আমি একসাথে করি, শুধু ভাতটা আর কি রাতে করি, তাই একটু বেলা করেই আমাকে রান্নাটা করতে হয়। তো আজকে রান্নার ভিডিও তোমাদের সাথে কিচ্ছুই শেয়ার করতে পারলাম না, তার কারণ হচ্ছে তাতাই বাবা ফোনটা দেখছিল, ওই কারণে। তো সন্ধেবেলা আজকে কিন্তু আর আমি দুপুরে ঘুমাইনি। তো এখন বাজে 6টা মতো, জামা কাপড়গুলো তুলে আসলাম। আর এই যে এইখানে আমি এখন চা করতে চলে এসেছি। বাইরে দেখো একটু একটু আলো মনে হচ্ছে, মানে ভালো লাগছে এখনও আর কি। সন্ধে সন্ধে মানে এখনও পুরো সন্ধে হয়নি আর কি, এরকম একটা। তো কালকে যেহেতু সেটা আমি এত ঘুমিয়ে পড়েছিলাম, রাতে কিছু তার ঘুম আসছিলো না, ওর জন্য এখন আজকে আমি আর সেটা কেউ ঘুমায়নি। তো সেটা বলে মা একটু চা করে আনানো দাঁড়াচ্ছে, তাহলে জামা কাপড় তুলে চাটা করে নিয়ে আসি। বাইরে ছিল সেগুলো তুলে নিয়ে আসলাম। আর সন্ধেটা তো বসেই গেছে, মানে সন্ধে বসছে আর কি, 6টা 15 মতো বাজে। আর তাতাই কিছুতেই ঘুম পাড়াতে পারছিলাম না। তারপর 5:30টার সময় দেখি কান্না করছে ঘুমের, তো ভাবলাম এবার ঘুম পাড়িয়ে দিই। তো তাতাইকে ঘুম পাড়ালাম আর এখন বসিয়ে দিয়েছি চা। তো সেটা আমি চা বানানো কমপ্লিট। তো চলো এখন বিস্কুট আর চাটা খাওয়া যাক জমিয়ে। আর এই যে সুইতার আন্টি পাঠিয়ে দিয়েছে কুমড়ো আর হচ্ছে কলা, এটা হচ্ছে গাছের আর কি। তো সুইতার আন্টির বাপের বাড়ি। আর এখানে আমি এখন চাউমিন বানাবো। তাতাইয়ের আন্টি পড়াতে এসেছে, তো আজকে টিফিন আমরা চাউমিনই করব। তাতাইয়ের বাবাও চলে এসেছে, তাই ভাবলাম সবাই যখন বাড়িতে আছি তো একটু ভারী কিছু টিফিন করাই যেতে পারে। কিন্তু বেশি করব না, কারণ বেশি খেলে পরে আবার ভাত খাওয়ার সময় একটু সমস্যা হয়ে যায়। তো আমি তো খুব শর্টে আর কি চাউমিনটা বানাই। তো চাউমিনটা হালকা ভাপিয়ে নিয়েছিলাম সর্ষের তেল আর একটুখানি নুন দিয়ে, ওটাকে জল ঝরতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি দেখো সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ আর হচ্ছে একটা ডিম ভালো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটাকে আগে ভেজে তারপরে ডিমটাকে দিয়ে ভেজে এর মধ্যে ম্যাগি মশলা দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো এবার চাউমিন। তো এইভাবে হালকাভাবে চাউমিন করে খেয়ে দেখো, কিন্তু দারুণ লাগে জানো তো। তো এর মধ্যে সোয়া সস, তারপর টমেটো সস, চিলি সস কিছুই আমি দিইনি, জাস্ট নর্মালভাবে চাউমিনটা করি। হ্যাঁ, এর মধ্যে কাঁচা লঙ্কাটা খুব ভালো লাগে, যেহেতু তাতাই খাবে, আমি আর কাঁচা লঙ্কা দিইনি। দেওয়া যেত কিন্তু আমি আর দিলাম না, ইচ্ছা হচ্ছিল না ওর জন্য। তো এটা করার পর আজকে রান্না বলতে সেরকম কিছুই নেই, জাস্ট ভাত রান্না করলে হয়ে যাবে। আর এদিকে তোমার হচ্ছে সৃজিতা রাত্রিবেলা কটা আম ছিল, যে আমগুলো খেতে খুব একটা ভালো না, কালকে তাতাইয়ের বাবা নিয়ে এসেছিলো কিনে। ওই আমগুলোকে ও কেটে সেটা দিয়ে একটা জ্যাম বানিয়ে নিচ্ছে। তো পাউরুটি দিয়ে কিন্তু এই জ্যামটা খেতে দারুণ লাগে। প্রতি বছরই সৃজিতা বানায় কাঁচা আম দিয়ে, পাকা আম দিয়ে। তো আজকেও পাকা আম দিয়েই বানিয়েছে। তো এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তোমরা ওরকম বানিয়ে রেখে দিতে পারো, সকালের টিফিন পাউরুটি দিয়ে কিন্তু মানে জমে যাবে, অনেক ভালো লাগে। তো আমরা তো পাউরুটি দিয়ে খেয়েছিলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।